অনেক শখ করে একটা বাগান করেছিলাম আমার ছোট্ট বারান্দাতে, কিন্তু এটা যে মেনটেন করা এতটা টাফ সেটা আসলে বুঝতে পারলাম যখন ঘূর্ণিঝড় রিমাল এসে পুরো লন্ডভন্ড করে দিয়েছে আমার বাগানটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে এসে আসলে নিজে হতবাক হয়ে গেছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি গতকাল সারাদিন যে তাণ্ডবটা চালাইছে রিমাল, ওইটাতে একদম পুরো আমার বারান্দার গাছ থেকে শুরু করে পুরো বারান্দার অবস্থা খুবই খারাপ, যেটা হচ্ছে মানে আমাকে এক পর্যায়ে হতাশই করে দিছে যে এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো মন খারাপ করে তো লাভ নেই, নিজে যেহেতু বাগান করার শখ করেছি তো পরিশ্রম বা কষ্টটা তো নিজেরই করতে হবে। তো আর কি শুরু করে দিলাম। তো সবার প্রথমে আমি প্রত্যেকটা গাছ একদম সরায় ফেলবো, যেহেতু খুবই বাজে অবস্থা হয়েছে। আমি এই যে নিচে টুল ব্যবহার করেছি ওগুলো সরায় আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কারণে আমি খুবই বাজে অবস্থা দেখে আমি একদম চাইছি যে একদম ভালো মতনই ক্লিন করে ফেলবো। তো এই কারণে সব গাছগুলো আগে আমি সরিয়ে নিচ্ছি। সো টুলের উপরে যতগুলো গাছ ছিল সব আমি রুমে নিয়ে রেখেছি। আর এই দেখেন, এই আপাতত আমার বারান্দার খুবই বাজে অবস্থা। তো যেই জায়গাগুলো শুকায় গেছে ওগুলো আমি ঝাড়ুটা দিয়ে এরকম করে আলগা করে নিতেছি, যাতে পরে ঝাড়ু দিয়ে সরিয়ে একদম মুছে ফেললে যাতে খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। আর এই সাইডে একটা টব ছিল, এই যে এটা এটার নিচে একদম পুরা ভিজা একদম মাটিগুলো রয়ে গেছে, আর এগুলাতে পুরো একদম কেঁচো টেচো হয়ে গেছে। তো এই কারণে এটাকে আমি আলাদা করে সরাইছি, আর এটাকে আর রুমের ভিতরে নেই, যেহেতু এই মাটিটাতে কেঁচো আছে। তো এটা আমি এর কারণে বারান্দাতেই রেখে দিছি। তো আমি একদম ভালো মতন আলাদা করে মোটামুটি ভাবে একটু ঝাড়ু দিয়ে জাস্ট এখন এটাকে মুছে নিতেছি খুব ভালো মতন। প্রথমে আমি অর্ধেক সাইডটা মুছে নিব, আর পরে বাকি অর্ধেক সাইডটা মুছবো, যেহেতু আমার বারান্দাটা ছোট আর জিনিসপত্র রাখাটাও ঝামেলা হচ্ছিল রুমে, কারণ রুমটাও নোংরা হচ্ছিল। এই কারণে আমি অর্ধেকটাকে ক্লিন করে এগুলো আগে রেখে দিচ্ছি। তো আমি টুলগুলোও খুব ভালো মতন ধুয়ে ওইখানে একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরে সুন্দর মতন টুলগুলোর উপরে যে টবগুলো ছিল সেগুলো এনে এক এক করে সাজিয়ে রেখে দিতেছি। তো আমার গাছগুলো রাখা শেষ। এখন আমার বাকি যে অর্ধেক সাইডটা নোংরা হয়ে আছে এইটা আমি ক্লিন করে ফেলবো। তা আমি একবারেই মুছে ফেলবো। এই কারণে প্রথমে পানিটা চেঞ্জ করে নিয়ে আসবো, কারণ এটা অনেক ময়লা হয়ে গেছে। তো আমি পানিটা চেঞ্জ করে এনে তারপরে বাকি সাইডটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে দেন সুন্দর করে একদম মুছে নিয়েছি। আর এখন দেখেন আগে কি একটা অবস্থা ছিল, আর ভালো মতন এটাকে ক্লিন করার পর এটা আসলে এতটা সুন্দর হয়েছে। আগে যে অবস্থা ছিল আর আমি যে এত কষ্ট করছি পুরাটাই আর কি সার্থক। আর পুরো কষ্টটাও মনে হচ্ছে যে আমি ভুলে গেছি যখন দেখলাম যে না, খুবই ভাল লাগতেছে, আবার আগের মতন হয়ে গেছে। আর এখানে আমার নয়নতারা গাছটা বেশি ক্ষতি হয়েছে আর কি, তো ওইটা একটু দড়ি দিয়ে বেঁধে দিব। তো এই পরিষ্কার করার পর আমার বারান্দার ফাইনাল লুক। আসলে যতই কষ্ট করে না কেন, দিন শেষে যখন এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম, গুছানো রুম পাই, তখন আসলে এই কষ্টটা না ভুলে যাই।
যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।